তৃণমূল কংগ্রেসের ঘৃণ্য রাজনৈতিক প্রচারে ভগবান শ্রী রামচন্দ্রকে অপমান করা হয়েছে এবং বৃহত্তর হিন্দু সমাজের ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে অভিযোগ এনে মাঠে নামলেন হিন্দু জাগরণ মঞ্চ। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে কোতোয়ালি থানার সামনে শুক্রবার বিকেল 4টে নাগাদ বিক্ষোভ সমাবেশ এবং ডেপুটেশন দিলেন তারা। 2024-এর পার্লামেন্টারি ইলেকশনকে কেন্দ্র করে কোচবিহারে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা চলছে, কিন্তু সেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস নামক একটি রাজনৈতিক দল তার দেওয়াল লিখনে ভগবান শ্রী রামচন্দ্রের ক্যারিকেচার বা কার্টুন ছবি তৈরি করেছে এবং দেওয়ালে সেগুলো লিখেছে। আমরা কোচবিহারের আপামর হিন্দু মানুষ হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে এবং তাদের নেতৃত্বে আজকে এই নোংরামোর বিরুদ্ধেই কোচবিহার কোতোয়ালিতে ডেপুটেশন দিতে এসেছি। পুলিশকে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে এসেছি যে এই ধরনের নোংরামো হিন্দু সমাজের আস্থা, হিন্দু সমাজের আরাধ্য দেবতা ভগবান শ্রী রামচন্দ্রের সঙ্গে এই ধরনের নোংরামো আমরা মেনে নেব না। অবিলম্বে এই দেওয়াল লিখন মুছতে হবে। 24 ঘন্টার মধ্যে যেন এই ধরনের নোংরামো মুছে যায় সে ব্যাপারে আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি। যদি না হয় তাহলে কী করবেন এরপরে? যদি তারা এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ না নেন তাহলে কিন্তু আমরা আরও বড় আন্দোলনে নামব। সামনে রামনবমী আছে, সামনে নির্বাচন আছে। পুলিশ প্রশাসন তথা সমাজের কাছে আমাদের আহ্বান, সুস্থ সামাজিক ধর্মীয় সাম্প্রদায়িক পরিস্থিতি বজায় রেখে নির্বাচন হোক। নির্বাচনে রাজনৈতিক দলের মধ্যে লড়াই হবে, সেটা নিয়ে আমাদের কিছু বলবার নেই। তারা তাদের রাজনৈতিক লড়াই লড়ে নিন, কিন্তু হিন্দু সমাজের আস্থা, হিন্দু সমাজের আরাধ্য দেবতা ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি কোনো রকম অবমাননাকর, কুরুচিকর মন্তব্য, আচরণ, দেওয়াল লিখন আমরা মানব না। এটা যেন সমস্ত রাজনৈতিক দল মাথায় রাখে। নির্বাচন কমিশনকে বিষয়টা জানাবেন? ইতিমধ্যেই আমরা কোচবিহারের যিনি অবজারভার রয়েছে নির্বাচন কমিশনের, তাকে এই বিষয়ে সূচিত করেছি, তাদেরকে জানিয়েছি এবং ওনারাও বলেছেন তারা বিষয়টি দেখছেন। আপনার নাম কি দায়িত্ব আছে? সুমন কর্মকার, হিন্দু জাগরণ মঞ্চের উত্তরবঙ্গ প্রান্তের সহ সংযোজক।